মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সুকন্যার সংসারে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম। তো আজকের একটা রেসিপি দেখাবো, একটা না সঙ্গে দুটো কম সময়ে আর দারুণ চটজলদি বানিয়ে ফেলো আমার মতন রাইস আর চিলি চিকেন বাড়িতেই। তো অল্প খরচে আর অল্প সময়ে আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি প্রথমে চালটা ধুয়ে নিয়েছি আর জলের মধ্যে অল্প সাদা তেল আর অল্প গোটা গরম মশলা দিয়ে জলটাকে একটু ফুটিয়ে তারপরে আমি চালটা দিয়ে দিয়েছিলাম। আর চালটা অবশ্যই চেষ্টা করবে একটু ধুয়ে 15 মিনিট আগে থেকে রাখতে, তাহলে একটু তাড়াতাড়ি ভিজে যায়। আর ভাতটা হয়েও গেছে, একটু চাল চাল মতো রেখে আমি নামিয়ে নিয়েছি। যেহেতু রাইস করব তো সেই কারণে একটু চালটা শক্ত শক্ত নামালে ছড়ছড়ে হয় রাইসটা। তো যাই হোক, তারপরে আমি বিনস আর গাজর কুচি করে নিয়েছি। আর তোমরা চাইলে মটরশুঁটিও দিতে পারো, খুব ভালো হয়। আর এটা আমি ফার্স্টে অল্প তেলের মধ্যে গ্যাসটা কমিয়ে ভেজে নেব, ভালো করে সেদ্ধ হয়ে যাবে, সেরকম মুখে লাগবে না। আর দেখো, যার জন্য আমি একদম ছোট ছোট টুকরো করেছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর মুখের মধ্যে কাঁচা ভাবটা না থাকে। তো ভালো করে আমি এখন ভেজে নেব। আর এর আগে আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি একদম শেষে দিয়ে দেব। তো দেখো, আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। তো তোমাদের ব্লগে বলেছিলাম যে রেসিপিটা আমি শেয়ার করব, তো সেই জন্যই আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো, আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে, আর একটু লাগবে টাইম। তো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবে। ভাজার সময় অল্প 1 চিমটে হলুদ আর একটু নুন দিয়েছিলাম। তো দেখো, আমার ভাজা প্রায়ই হয়ে গেছে পুরোটাই। আর তারপরে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে সেটাও একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম। তো চলো, চালটা তো ওদিকে ঠান্ডা হয়ে গেছে, আমি এবার চালটা করে নিই। তো চালটা যতটা চেষ্টা করবে ভালোভাবে ফ্যানটা ঝরিয়ে নেবে, নয়তো ঝরঝরে ভাবটা থাকে না, কাদা কাদা হয়ে যায়। তো সেটাই আমি করে নেবো। এদিকে হয়ে গেছে দেখো সবটা। আর আমি একটা হাঁড়ির মধ্যে এখানে অনেকটা ঘি নিয়ে নিয়েছি। তো ঘি দিয়ে আমি ঘিটাকে পুরো গলিয়ে নেব, গলিয়ে নিয়ে পুরো হাঁড়িটায় মাখিয়ে নেব। আর তারপরে আবার ঘিটাকে গ্যাসের মধ্যে বসিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ গোটা গরম মশলা আর কি, সেটা আমি দিয়ে দেবো সেই ঘিয়ের মধ্যে। তো এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দেবে, নয়তো ঘিয়ের মধ্যে ফাটে মুখে চোখে ছিটকে লাগতে পারে। তো আমি এটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর তারপর দেখো, ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর তারপর গ্যাসটা অফ করে মেঝের মধ্যে আমি হাঁড়িটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর চালগুলো আস্তে আস্তে দিচ্ছি। তো আমি আজকে লেয়ারে লেয়ারে করব। এটা করলে কি হয়, তলাতে ধরেও যায় না, আর খুব সুন্দর ঝরঝরে হয়। আর অল্প ঘিতেই তোমরা এটা করতে পারবে। অনেকের আছে না ঘি খাওয়া বারণ, তো তারা এগুলো খেতে পারবে। একদম অল্প, রিচ একদম হবে না, অল্প অল্প জাস্ট একটা ভাব থাকবে। তো আমি এখানে লেয়ারে লেয়ারে করছি, যার জন্য রাইস দিয়ে নিয়েছি। আর তারপর সেই ভাজা বিনস আর গাজর, আর তার মধ্যে ড্রাই ফ্রুট ছিল, আর তার মধ্যে আবার দিয়ে দিয়েছি চাল। আর লেয়ারের মধ্যেই অল্প করে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, 1 চামচ করে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর তারপরে আবার চালের একটা লেয়ার দিয়েছি। তারপরে আবার দেখো ভাজাগুলো দিয়ে দিয়েছি। এইভাবে যতটা চাল থাকে ততটা আমি লেয়ার দিয়ে নিচ্ছি। তো আমি আজকে 500 গ্রাম চাল নিয়েছিলাম। আর তার মধ্যে আমি দিয়েছি 1.5 খানা গোটা গাজর, বেশ বড় সাইজের, আর 250 মতন বিনস। তো বিনসটা কতটা দিয়েছি আমার ঠিক মনে নেই। যাই হোক, দেখো ভাজা এগুলো তো পুরোপুরি দেওয়া হয়ে গেছে, আর অল্প একটু ভাত আছে, সেটা আমি দিয়ে আবার লেয়ারটা ঠিকঠাক করে সাজিয়ে নেব। আর একদম উপরে একটু বেশ খানিকটা ছড়িয়ে দেব ঘি। তো দেখো, আমার শেষ লেয়ারটা তৈরি হয়ে গেছে। আর আমি এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। তলায় যেহেতু অনেকটা আছে, ওপরে অল্প করে দিচ্ছি, যেটা গলে গলে তলার চালগুলোর সঙ্গেও মিশে যাবে। তো আমি এটা কিভাবে করছি তোমরা ঠিক এইভাবে ফলো করো, খুব সুন্দর খেতে হয় এটাতে। তো সমস্ত যে চালটা ছিল আমি সবটাই দিয়ে দিয়েছি, ভাতটা দিয়ে আমি হাঁড়িটাকে চাপা দিয়ে দেবো। হাঁড়িটাকে চাপা দিয়ে গ্যাসের মধ্যে লো ফ্লেমে আমি কিন্তু এটাকে ভাপাবো। তো দেখো, পুরো বিরিয়ানি স্টাইলের লাগছে। আর এর মধ্যে আমি চিনির গুঁড়োটাও উপরে বেশি করে দিয়ে দিলাম। তো ভাপিয়ে নেব, দিয়ে আবার চালটাকে উল্টে দেবো, ঝাঁকিয়ে নেব। তারপর উপরের চালটা নিচে চলে যাবে, আবার ঝাঁকিয়ে নেব। এইভাবে আমি রাইসটা করেছিলাম। আর এখানে মাঝে মাঝে খুন্তি করে 1 বার 2 বার নেড়ে দিয়েছিলাম। তো এটা অবশ্যই যারা ঝুরঝুরে রাইস খেতে পছন্দ করো, এটা মাথায় রাখবে যে রাইসের ক্ষেত্রে কিন্তু বেশি নাড়াঘাটা করা যাবে না। আমি এখানে চিনিটা দিয়েছিলাম বলে 1-2 বার নাড়াঘাটা করেছিলাম। তো একটু মিষ্টি কম লাগছিল, তাই আরেকটু আমি চিনি দিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে আমার হাতের রাইস। তো শেষে আমি তোমাদের দেখাবো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে।
খুব সুন্দর খেতেও হয়েছিল। এই দেখো খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে, আর অল্প অল্প সব কিছু দিয়েছি, বেশি রিচ হয়নি। তো তোমরা দেখতেই পেলে আমি অল্প সময়ে অল্প খরচের মধ্যে কিভাবে বানিয়ে ফেললাম রাইসটা। তো চলো এবার বানিয়ে ফেলি চিলি চিকেনটা। এদিকে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধোয়া হয়ে গেছে। আর তারপর আমি এক এক করে সব কিছু দিয়ে দেবো। এদিকে আমি প্রথমে দিলাম একটা গোটা লেবু, দানাগুলো ফেলে দিয়ে রসটা ভালো করে চিপে দিলাম। তোমরা এর জায়গায় ভিনিগারটা ব্যবহার করতে পারো, আমি এখানে লেবুটা দিয়েছি। তো এটা সবসময় জেনে রাখবে, চিকেন যখন ম্যারিনেট করবে ভিনিগার বা দই যে দাও তার বদলে কিন্তু লেবু দিলেও চিকেনটা আগে থেকে নরম হয়ে থাকে। তো দেখো তারপর আমি কুচো করা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর তারপর দিয়ে দিলাম আদা রসুন খানিকটা। এই ম্যারিনেটটা করে কম করে 8 ঘন্টা রেখে দিতে হবে। আর তারপর আমি স্বাদ মতো নুন দিয়েছিলাম অল্প করে। তো তোমরা চেষ্টা করলে নুনটা একদম শেষে দেবে। আর এদিকে আমি দিয়েছিলাম 2টো ডিম। ডিম দুটোকে আমি ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর অ্যাড করব বেশ কিছুটা কর্নফ্লাওয়ার, প্রায় 2-3 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব। আর যদি তোমরা দেখো যে কর্নফ্লাওয়ারটা পাতলা হয়ে গেছে, সেখানে আরেকটু কর্নফ্লাওয়ার দিতে পারো বা এর জায়গায় ময়দা মেশাতে পারো। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এটা। আমি আর এরপর কিছু অ্যাড করিনি। তো আর 1 চামচ কর্নফ্লাওয়ার তোমরা গুলে রেখে দেবে, 1 চামচ বা 2 চামচ, যেহেতু 500 গ্রাম সেখানে 2 চামচ কর্নফ্লাওয়ার লাগবে আমাদের। আর যাদের যত বেশি হবে সেখানে আরও 1 চামচ করে তোমরা অ্যাড করে নিতে পারো। তো একটু জলের মধ্যে গুলে ওটাকে রেখে দেবো। আর এখানে দেখো এটা পুরো ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এটা 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর তারপরে আমি চলে এসেছি আবার রান্নাঘরে, এসে আমি কড়া বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আমি এখন সর্ষের তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো সাদা তেল যেহেতু খুব কম শেষ হয়, তো সেই কারণে আমি দিয়েছি। বেশি তেল টানে না, এগুলো বেশি রিচ হয় না, সেই কারণে আমি সর্ষের তেলটা দিয়েছি। আর তারপর দেখো এক এক করে পকোড়াগুলো আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে আমি পকোড়াগুলো ভেজে ফেলবো। তো দেখো এক পিঠটা ভাজা হয়ে গেছে, আরেক পিঠটা আমি ভাজছি। অল্প অল্প লাল লাল রঙ এসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আমি ভালোভাবে পকোড়াগুলো ভেজে নেব, তারপরে পুরোটা তোমাদের দেখাচ্ছি কিভাবে কি করি। তো অনেকগুলো পকোড়া ছিল, আমি সেগুলো পরপর করে ভেজে নিয়েছি, তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম। তো দেখো পুরো ভালো করে ভাজা হয়ে গেছে, আর আমি এগুলো এখন তুলে নিচ্ছি তেল থেকে। তো তোলার পরে কি কি করি সেটা তোমাদের দেখাবো। বাকি পকোড়াগুলো চলো ভেজে নিই। তো বাকি পকোড়াগুলো ভেজে আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে। যেহেতু আগে থেকে লেবুটা দেওয়া ছিল, তো খুব সুন্দর চিকেনগুলো সেদ্ধও হয়ে গেছে ভেতর থেকে। তো চলো পুরো চিকেনগুলো আমি ভেজে নিয়েছি। আর এদিকে তারপরে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। তো একটা পেঁয়াজকে 4 টুকরো করে তোমরা সব 8টা পিস হবে, যে পিসটা হয় চিলি চিকেনের। আর সেই রকম করে আর একটু পেঁয়াজের এগুলো খুলে খুলে দিয়েছিলাম। তো সেগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। সেগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করব। ঝালটা তোমরা বুঝে শুনে দিও। আর আমি এখানে ক্যাপসিকাম আর টমেটোটা অ্যাড করেছি। এখানে নিয়েছি 1.5খানা ক্যাপসিকাম আর 2টো বড় বড় সাইজের টমেটো। তো নিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি এগুলো। তো একটু গ্যাসটা কমিয়ে ভাজবো, একটু বেশ ভাপা অল্প সেদ্ধ হয়ে যাবে আর অল্প অল্প কাঁচা থাকবে, সেরকম পরিস্থিতিতে আমি সসগুলো অ্যাড করব। তো দেখো আমি ভালো করে ভেজে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো অল্প অল্প ভাজা হয়ে গেছে আর অল্প অল্প শক্ত আছে। আর তারপর আমি এক এক করে টমেটো সস, সয়া সস আর গ্রিন চিলি সসটা অ্যাড করে দিলাম। টমেটো সসটা 200 বা 300 গ্রাম দিয়েছিলাম, আর চিলি সস আর সয়া সসটা 500 গ্রাম করে আমি অ্যাড করেছিলাম। আর এই সসগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ গুলে রাখা কর্নফ্লাওয়ার। তো 1 চামচ গুলে রাখা কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গ্রেভিটাকে এবার একটু ফুটিয়ে নিয়ে তারপর তোমরা যেমন পরিমাণে ঝোল বা গ্রেভি করতে চাও সেই পরিমাণে জল দেবে এটার মধ্যে। যেহেতু এটাই কর্নফ্লাওয়ার আছে, আমি একটু বেশি পরিমাণেই জল দিয়েছিলাম, কারণ এরপরে ঝোলটা পুরোটা টেনে নেয়। তো শুধু রাইসের সঙ্গে খাওয়া যেহেতু হবে, এটা পারফেক্ট আমি গ্রেভি চাইছিলাম। তো যাই হোক একটু বেশি করে ফুটিয়ে নিয়েছি, আর তারপর চিকেনগুলো দিয়ে নিয়েছি। তারপর আমি 15 মিনিট ফুটতে ছেড়ে দেব। তো ভালোভাবে ফুটে গেলে আমি এটাকে নামিয়ে নেব, আর একটুখানি ফোটাবো। তো একটু গ্রেভি গ্রেভি মতো রেখেছিলাম। এই দেখো চিকেনটা খুব সুন্দর হয়েছে চিলি চিকেনটা। আর আমি এটা নামিয়েও নিয়েছি। দাঁড়াও তোমাদেরকে বাটির মধ্যে ঢেলে দেখাই। এই দেখো আমি তুলে নিয়েছি বাটির মধ্যে। খুব সুন্দর একটা গ্রেভি এসেছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আজকের এই দুটো সামান্য রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো এখানেই আসছি, টাটা।